হোসেন চেয়ারম্যান নেতৃত্বে হোসেন চেয়ারম্যান নিজে হাতে মারধর করছে। আসলে এটা নিন্দনীয়। মামলা হওয়ার পরে প্রশাসন ব্যবস্থা যদি না নেয় তাহলে আমার ছেলেবেলারা, আমার যারা আমাকে ভালোবাসে, যে অন্যায় করা হয়েছে আমার নেতাকর্মীর উপর, তারাই ব্যবস্থা নেবে। সাংবাদিক ভাইরা, আসলে আমি দীর্ঘদিন রাজনীতি করি। সেই 98 সাল থেকে আমি যুবদল থেকে শুরু করি আমি এই বিষয়ে জড়িত। আমি মামলা খেয়েছি, আমি মার খেয়েছি। 47টা মামলা, ফেনীতে 10টা, এখানে 47টা মামলা আমার বিরুদ্ধে হয়েছে। এখন আমার নেতাকর্মী, আমার জন্মদিন আমি কখনো পালন করি না। আজকে আমার নেতাকর্মী ফুলগাজী, বড়ইয়া এবং নীলক্ষী থেকে, ফুলগাজী থেকে আসি। আমাদের ইফতার পার্টি ছিল ফুলগাজীতে। ইফতার পার্টিতে হোসেন চেয়ারম্যানও সেখানে গেছিল। আমার ইউনিয়ন, আমি উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আমার ওই ইউনিয়নে হোসেন চেয়ারম্যান ইফতার পার্টিতে গেছে আমি জানি না, বা আমাকে জানা নাই। যাক, এটা আমি আমার মাথাতে নি নাই, তার ভালো লাগছে সে গেছে, আমার সাথে তার সাথে কিছু নেই, আমি তার কোনো প্রতিদ্বন্দ্বী না। তারপরে আমার ছেলেবেলে যারা আছে, আমার সহকর্মী, আমার রাজনৈতিক কর্মীবৃন্দ যারা আছে, তারা ফুল নিয়ে, কেক নিয়ে আমার অফিসে আসছে। অফিসে আসার পরে আমি আসলে হতভম্ব কেন আসছি, পরে দেখি যে আমার জন্মদিন তারা পালন করার জন্য এখানে আসছে, বা আমাকে ভালো লাগে, ভালোবেসে তারা এখানে আসে। আর এটার পরে যাওয়ার পথে সেই ফুলগাজীতে যাত্রী ছাউনি, সেখানে আমার 5-6টা ছেলেকে অতর্কিতভাবে, ছাত্রদল সমর্থক, যুবদল সমর্থক 5-6টা ছেলেকে অতর্কিতভাবে মারধর করছে হোসেন চেয়ারম্যান সহ আরো কয়েকজন। অন্যদের নাম আমি জানি না। হোসেন চেয়ারম্যান নেতৃত্বে হোসেন চেয়ারম্যান নিজে হাতে মারধর করছে। আসলে এটা নিন্দনীয়। আমরা দল করি, আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যারা ফ্যাসিস্ট, যাতে এই দেশে আসতে না পারে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে আমরা কাজ করতেছি। কিন্তু আজকে হোসেন চেয়ারম্যান যেটা করছে, এটা অকল্পনীয় এবং নিন্দনীয় ঘটনা। আমি এটার বিচার চাবো, আমি ট্রিটমেন্ট করতেছি। নেতাকর্মী বলতে আমি এখনো সিনিয়র কাউকে জানাই নাই। আমি সর্বপ্রথম আইনের রাষ্ট্র, যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি সবসময় আইনের লোকদেরকে সহায়তা করি। এবং আজকেও তার পরিপ্রেক্ষিতে আজকে আমার কর্মী যারা মার খেয়েছে, আমি থানার ওসিকে জানাইছি এবং সেখানে অ্যাপ্লিকেশন দিয়েছি। এবং এখন ট্রিটমেন্ট করে, তারপরে প্রাথমিক যেই হাসপাতালে যেই পুলিশ কেসে যেই এটা আছে, যেই ডকুমেন্টটা আছে, এটা নিয়ে আমি এখন থানা দেবো। থানা যাই ওসি সাহেবকে দিব। মামলা হোক, যদি মামলা হওয়ার পরে প্রশাসন ব্যবস্থা যদি না নেয় তাহলে আমার ছেলেবেলারা, আমার যারা আমাকে ভালোবাসে, যে অন্যায় করা হয়েছে আমার নেতাকর্মীর উপর, তারাই ব্যবস্থা নেবে।